বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই দুদক মিথ্যা মামলা দিয়ে কত মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে। এই সীমাহীন দুর্ভোগ তারাই জানে যারা দুদকের হাতে নির্যাতিত হয়েছে। সত্য কখনোই মিথ্যা দিয়ে ঢাকা যায় না। সরকারের এই প্রতিষ্ঠান যেখানে অনিয়ম ও দুর্নীতি রুখে দেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই দুদক নিজেই অনিয়মে ডুবেছিলেন, করেছিলেন রাজত্ব। মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করে দিয়েছেন একটি প্রতিষ্ঠানের ৪৫ লক্ষ মানুষের কর্মসংস্থান। তাদের সঙ্গে ২ কোটি মানুষের রুটি রুজি কেড়ে নিয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের মাস্টার প্ল্যানে কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে টানা ৩৫ দিনের বেশি মিথ্যা লিড নিউজ করা হয় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ডেস্টিনির ওপর, যা কিনা বস্তুনিষ্ঠ সংবাদ বহির্ভূত। তার প্রেক্ষাপটে দুদক ২টি মামলা করে ডেস্টিনির ওপর। দুদকের করা ২টি মামলায় ৪,১০০ কোটি টাকা অভিযোগ আনে ডেস্টিনির ওপর। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এই মামলার চার্জশিটে দীর্ঘ ১২ বছরে ৩০০-র বেশি সাক্ষী আদালতে হাজির করেন দুদক। সাক্ষীরা ছিলেন বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, জয়েন্ট স্টকের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। সবচেয়ে অবাক করা বিষয়, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ৮,৫৫,৪২৯ বিনিয়োগকারীর মধ্যে একজন ব্যক্তিকেও চার্জশিটে দুদক উল্লেখ করেনি। আমাদেরকে এই দুদক একটা উড়োচুটির মাধ্যমে আমাদের ৪৫ লক্ষ মানুষের একটা রুটি রুজির একটা স্থান পুরোপুরি ধসে দিছে। রফিকুল আমিন স্যার, হোসেন স্যার, ওনারা সম্পূর্ণ নির্দোষ। কিসের ভিত্তিতে আজকে এই মামলাটা করে আমাদেরকে ১২টা বছর আমাদেরকে কেড়ে নিল জানি না। কথায় আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। শুধু তাই নয়, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড মামলার চার্জশিটে ২১৯ জন সাক্ষী উল্লেখ করেন দুদক। অবাক করার বিষয় হল, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন ১৭ লক্ষ প্লাস বিনিয়োগকারী একজন ব্যক্তিকেও চার্জশিটে দুদক উল্লেখ করেনি। দুদক কিসের কারণে মামলা করে? দুদক কি টাকা পায়? আমরা টাকা দিচ্ছি রফিকুল আমিন, আমরা রফিকুল আমিনের কাছে টাকা চাই না। আমরা বিনিয়োগকারীরা রফিকুল আমিন, মোহাম্মদ হোসেনের কাছে বিনিয়োগ নিরাপদ ছিল, এখন আমরা তাদের কাছে নিরাপদ মনে করি যে আমরা রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন তাদের কাছে আমরা নিরাপদ। বিগত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার বলে দুদক ইচ্ছে মতো চার্জশিট তৈরি করত। তার প্রমাণ ডেস্টিনি। দুদকের ২টি মামলায় ৪,১০০ কোটি টাকা অভিযোগ আনে ডেস্টিনির উপর, কিন্তু তার মধ্যে উল্লেখ করেনি ১৪৫৬ কোটি টাকা ডেস্টিনি গ্রাহকদের কমিশন দেওয়া হয়েছে, তা চার্জশিটে উল্লেখ করেনি দুদক। শুধু কি তাই, ৪১০ কোটি টাকা সরকারকে ভ্যাট ট্যাক্স দেওয়া হয়েছে, সেটাও চার্জশিটে উল্লেখ করেনি। ডেস্টিনির প্রায় ১০,০০০ কোটি টাকার সম্পদ আছে, সেটাও চার্জশিটে আনা হয়নি। সবচেয়ে বড় বিষয় হল, ডেস্টিনির ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশক মহামান্য আদালতে ডেস্টিনির বিরুদ্ধে অভিযোগ করেনি, সেটাও চার্জশিটে উল্লেখ করেনি দুদক। কিভাবে এরা এই মামলাটা দায়ের করছে? কারণ আমরা যারা নিজেরাই বিনিয়োগ করি, আমরা তো কেউ কোনো অভিযোগ আমাদের মাঝে নাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেখানে মামলারই কোনো ভিত্তি নাই, সেইখানে শুধুমাত্র একের পর এক কালক্ষেপণ করতে করতে আমাদের সবার জীবন থেকে ১৩ বছর অতিক্রান্ত হয়ে গেছে। সারা বাংলাদেশ থেকে দেখেন আজকে এত এত বিনিয়োগকারী আসছে, একজন ব্যক্তি কিন্তু ডেস্টিনির বিরুদ্ধে কথা বলেনি। এখানে যারা যারা আসছে তারা প্রত্যেকে চেয়েছেন আগে হচ্ছে জনাব রফিকুল আমিনের মুক্তি, তারপর হচ্ছে বিনিয়োগ ফেরত, এরপর হচ্ছে ব্যবসা। তাহলে দুদক চার্জশিটে কি উল্লেখ করেছে? দুদক চার্জশিটে উল্লেখ করেন, জনাব মোহাম্মদ রফিকুল আমিন ডেস্টিনির গ্রাহকদের কাছ থেকে টাকা এনে ডেস্টিনি গ্রুপে ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দুর্বল প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। এটা মানি লন্ডারিং দুদকের ভাষায়। ডেস্টিনি মাল্টিপারপাস মাধ্যমে ১৪টি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে, এটাকেও দুদক মানি লন্ডারিং বলছে। অথচ বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ডেস্টিনি বিদেশে টাকা পাচার করেছে এমন কোনো অনিয়ম খুঁজে পায়নি বাংলাদেশ ব্যাংক, সেটাও দুদক চার্জশিটে উল্লেখ করেনি। পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘ ১২ বছর ধরে অপেক্ষা করছে প্রতিষ্ঠানের ক্রেতা পরিবেশক। প্রায় ১২ বছর আমরা এই মামলায় জর্জরিত এবং এই মামলা আমরা ন্যায় বিচার পাইনি। আমরা বলবো যে বৈষম্য বিরোধী সরকার এখন
এই সরকারের সময় কেন আজকের এই কোটাঙ্গিনাতে আমরা আমাদের ন্যায্য বিচারটুকু আমরা পাই না? ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশকের আজকে মানবতার জীবন যাপন করার জন্য একমাত্র দুদকই দায়ী। আজকে 12টি বছর আমাদের পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আমরা মানবতার জীবন যাপন করতেছি। এই দুদকের মিথ্যা মামলার কারণে আজ ডেস্টিনির ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশক নিঃস্ব, ক্ষতিগ্রস্ত, মানবেতর জীবনযাপন করছে। শুধু তাই না, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে দুদক। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ডেস্টিনির এমডি ও চেয়ারম্যানকে মুক্তি দিয়ে ডেস্টিনির ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশককে কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি মাননীয় বিচার ব্যবস্থার প্রতি।